ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আর যাকে চাই তাকে বেইজ্জতি করি। দেখেন, এই আয়াতের প্রমাণ নেওয়ার জন্য 1400 বছর আগের ইতিহাস দেখার দরকার নেই। মাত্র 14 মাসও হয় নাই, এখনো 7 মাস 8 মাস হয়েছে নাকি, এরকম তো? হ্যাঁ, 9 মাস আগের ইতিহাস দেখলেই হয়। যেই চেয়ার থেকে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, সেই পদ্মা সেতুর ইনকাম আবার সেই চেয়ারে বসে উনি ভক্ষণ করতে। ঠিক না বে ঠিক? যেই চেয়ার থেকে বলেছিল যে পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে এবং ডক্টর ইউনুসকে ফেলে দেয়া দরকার, সেই চেয়ারে আজকে ডক্টর ইউনুস তো বসেই আছেন, আর বেগম খালেদা জিয়ারও সম্মান বাড়িয়েছেন না বাড়ান নাই? বিদেশে গিয়ে গেলেন, চিকিৎসা নিলেন, সুন্দরভাবে আবার মোটামুটি এনার্জি নিয়ে ফিরে এসেছেন। ঠিক না? আল্লাহ দেখেন দেখাই দিল যে তুমি দাদার দেশে আর নেত্রী তার বাবার দেশে, তার স্বামীর দেশে আছে না নাই? এটাই তো আল্লাহর খেলা। আল্লাহ যাকে চান তাকে চেয়ার দেন, যাকে চান তাকে চেয়ার থেকে নামিয়ে দেন। অসংখ্য ইতিহাস আছে, যেহেতু আজকে আলোচনার দিন না, আজকে সঙ্গীত শোনানোর দিন, সেই সঙ্গীতগুলো শোনাবো। আরও কিছু সঙ্গীত শুনবেন কিনা ইনশাআল্লাহ? আমার যুবকরা বসে রয়েছে, ওদেরও তো কিছু বলা দরকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বে ঠিক? আজ আসার সময় দেখি দোতলা ছাদের উপরে এক মহিলা ক্যামেরা ধরিস আর এক মহিলা ভিডিও করছে। হুজুরদের তো এসব দেখা জায়েজ নাই, চোখ গেছে তা কি করবেন। আসতেছি আমাদের জামতলার ওই পাশে, দেখি দোতলা ছাদের উপরে রাস্তা দিয়ে হাইওয়ে সাতক্ষীরা, দেখার আগেই ভাইরাল। কথা কয় না, এরা যাই ছাড়ে তাই ভাইরাল, আর আমরা ভিডিও করতে করতে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভাইরাল হয় না। আল্লাহ জানে কি আছে আর কি নাই, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি।
আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না, হ্যাঁ? মন্টু মিয়ার বাগান বাড়ি দেখা মকসেদের সাথে, এই মকসেদ বগলের তলে আর একজনের, হ্যাঁ এ দোস্ত বিয়ে করলি কবে জানালি না তো? আরে না, হ্যাঁ না বিয়ে করি নাই তো। হেডা কিডা? হেডা আমার গার্লফ্রেন্ড। আরে গর্ব। শুধু কি উড়া না আরো আছে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরাও আছে না নাই? ওরা এক ধাবারও এগিয়ে। এরা তো তাও মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে যায়, ও ডাইরেক্ট বাড়ি নিয়ে যায়। কনে নিয়ে যায়? এটা বাগান বাড়ি, আর ও নিয়ে যায় ডাইরেক্ট বাড়ি। আম্মা জিজ্ঞেস করে, ও মা কার নিয়ে আসি? আম্মা আমার বিয়ে। বিয়ে মানে? আম্মা বোঝেন বয়ফ্রেন্ড। আপনার বলছিলাম না 4 মাস ধরে বেলাইন করতেছি। কি লাইন? আম্মা বেলাইন। ওটা তো লাইন না, লাইন মানে কি ভালো সুজা সাপটা, ওটা তো বেলাইন, প্যাঁচ গোছ আছে, কথা কয় না তো এই জন্য বেলাইন আম্মা। ও তা তো এই তা তো আগেতে বলবি না আমি নলতার থেকে কটা আপেল আঙুর কিনে আনতাম। আম্মা অসুবিধা নেই, তোমার জামাই ওর থেকে ওই একটু গাঞ্জার বিড়ি দিলেই হবে। আম্মা কয় 5 ওয়াক্ত? কয় আম্মা 5 ওয়াক্ত। দাঁত দেখি বুঝাই যাচ্ছে মাজার যে কাঠির অবস্থা। আম্মা না খাইলে এনার্জি পাই না আম্মা। তা তোর আব্বা তোর সাথে দেবে না? আম্মা দেবে না কেন? ওর মাজা দেখেছিস তো? আগে মানুষ যদি সিক না থাকতো মানুষে কি বলতো? বলতো তুই কি কিছু খাইস না নাকি, হ্যাঁ খাওয়া দাওয়া করিস না ঠিক মতো? আর এখন যদি সিক না হয় কয় মাল খাইস নাকি, ঠিক না বে ঠিক? কয় কিছু কি খাওয়া ধরেছিস, হ্যাঁ ঠিক না বে ঠিক? এই যুবকরা কয় না ঠিক না বে ঠিক? হ্যাঁ তো এখন এই আম্মা তাইলে এখন কি করতাম? তোর আব্বা দেবে না, এইরকম গাঞ্জাখোরের সাথে দেয়। তুই এক কাজ কর, তোর খালার কাছে আমি ফোন করে দিচ্ছি, নিয়ে চলি যা। বাকিটা তোর আব্বা আসলে আমি কন্ট্রোল করবা না, তুই যা। পাঠাই দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আসে তখন ওরে ও বাবা অভিনয় কি কি জন্ম দে তুই যা। ও আল্লাহ আল্লাহ, আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে এমন কোনদিন হয়নি রে। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, ঠিক না বেটে? ওরে অভিনয় কি জন্ম দিস ওরে। ও তো 10 মিনিট, তুই তো 25 বছর মানুষ করবি। দোষ সব ওর, খারাপ হলে দোষ সব ওর। যদি ছেলে খারাপ হয় দাদা বাড়ির দোষ, আর যদি ভালো হয় নানা বাড়ির গু।